নমস্কার, অন্তোষ কুকিং উইথ আরিশানে সকলকে অনেকটা স্বাগত। আজ চলে এসেছি একটা 2 টায়ার কেক নিয়ে। এই কেকটা পুরোটাই এগলেস কেক ছিল, আর অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন দাদা একটা এগলেস 2 টায়ার কেকের ফুল ভিডিও দেওয়ার জন্য। তাই আজকে আমি চলে এসেছি একটা এগলেস 2 টায়ার কেক, যেটার পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি বেসিক জিনিস যেটা কেকের বেস সেটা বানিয়ে নিয়েছি। আর কেউ যদি আমাদের এই এগলেস বেস জানতে চান আমি কিভাবে বানিয়েছি, তার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, লাইভ ভিডিও এবং একটি ভিডিও করা আছে, তাতে প্রিমিক্সটা কিভাবে বানিয়েছি দেখানো আছে। ওটা দেখে আপনারা অনায়াসে এরকম একটা সুন্দর এগলেস বেস বানিয়ে নিতে পারবেন। তো এই হলো বেসের ব্যাপার। সেরকমই আমি দুরকম বেস করে নিয়েছিলাম। আমার কেকটা ছিল 1.5 কেজির মতো, সুতরাং আমি সেই পরিমাপের দুটো বেস আলাদা করে নিয়েছিলাম। একটা আমি করেছিলাম 7.5 ইঞ্চি টিনের মধ্যে, আলাদা দুটো বেস করেছিলাম, যেহেতু আমি 2 টায়ার কেক করব এবং সেটা হাইট কেক হবে। আর এই কেকটা পুরোটাই কাস্টমারের মতো করে আমি করেছি। উনি আমাকে রেকমেন্ড ছবি পাঠিয়েছিলেন, তাতে আমি কিছুটা আমার মতো অ্যাড করেছি। উনি বলেছিলেন ওপরটা ভ্যানিলা করতে এবং নিচেটা ব্লুবেরি, সেই মতো দেখুন আমি উপরটা কিন্তু এটা হচ্ছে ভ্যানিলা। আর পুরো কেকটা আমি যাতে না নষ্ট করব না বলে আমি কি করেছিলাম, উপরের যে অংশটা বাদ চলে যাচ্ছিল সেটাকে এইভাবে ছাঁট করে দেখুন কীরকম দিয়ে দিচ্ছি। এটা থেকে আপনারা একটা জিনিস শিখতে পারবেন, ওই কেকগুলো না ফেলে দেবার দরকার নেই। যেহেতু ভালো কেক ওগুলো আমি দিয়ে তার থেকে একটু কেকটা হাইট হয়ে যাবে এবং কাস্টমারের পরিমাণটাও ভালো পাবে। শুধু ফেলে আমি দিই না, তো ওটা এক্সট্রাই আমি কাস্টমারকে দিয়েও দিই অনেক সময়, তাতে হয়তো পরিমাণ বেড়ে যায়, বাট ফেলে নষ্ট করি না। দেখলেন কি সুন্দরভাবে আমি ওই ভাঙা যে কেকটা ছিল যে ওটাকে লাগিয়ে দিলাম। এবারে দিয়ে লাস্ট লেয়ারটা দিয়ে দেবো। আর ভ্যানিলার ক্ষেত্রে আমি আগেও বলেছি, যখন ভ্যানিলা কেক করেছি চকো চিপসটা আমরা ব্যবহার করে থাকি। আপনারা যদি মনে করেন মিষ্টি কম খাবেন তো চকো চিপসটা ব্যবহার করার দরকার নেই, নর্মালি ভ্যানিলা ক্রিম দিয়েই করে নিতে পারেন। তো চকো চিপসটা দিলে কি হয়, একটু টেস্ট ভালো হয়, মানে মুখে পড়ে না চকো চিপসগুলো। তো এইভাবেই আমি করে নিচ্ছিলাম। ওপরের যে টায়ারটা সেটা খুব ভালো করে ক্রাম কোটিং করে নিচ্ছি। আর এগলেস কেক তো ক্রাম কোটিং বেশি করতে লাগে না, কারণ গায়ে অনেক থাকে না। তো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজ করতে দিয়ে দেবো। একটা কার্ডবোর্ডে তুলে নিয়েছি, ফ্রিজ করতে দেব। ওটা ছিল আপনার 4 ইঞ্চি মোল্ডে করা বেস, মানে 4 ইঞ্চি কেক টিন যেটাকে বলে তার মধ্যে করা, আর এটা 7.5 ইঞ্চি। আপনারা এইভাবে নিয়ে নিলে দেখতে পাবেন একটা পারফেক্ট টায়ার কেক করার যে মেজারমেন্ট সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি সেটা টিন, সুতরাং আপনাকে আগে টিনটা পারফেক্ট নিতে হবে আর কোয়ান্টিটি, তাহলেই দেখবেন আপনার পারফেক্ট 2 টায়ার 3 টায়ার 4 টায়ার সবই হয়ে যাবে। আর আমি এই ভিডিওতে অনেক ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করব বা করছি, যেগুলো আপনাদের বেকিং প্রফেশনে ভীষণ কাজে দেবে। যারা হোম বেকার তাদেরও কিন্তু অনেক কাজে দেবে। সো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। এবার আমি পুনরায় নিচের যে বড় টায়ারটা দেখছেন ওটা আমি করে নিচ্ছি, যেটা বললাম আমি 7.5 ইঞ্চি কেক টিনে করেছি এবং এটা ব্লুবেরি ফ্লেভার হবে। তাই নর্মাল, মানে উনি বলেছিলেন ভ্যানিলার সাথে ব্লুবেরি, তো আমি এইভাবেই করেছি। ওই জন্য এখানে ক্রিমটা আমি ভ্যানিলা ব্যবহার করছি, যেহেতু কাস্টমারের রিকোয়ারমেন্ট তাই ছিল যে উনি ডিমান্ড করেছিলেন ভ্যানিলা আর ব্লুবেরি করতে। আপনারা চাইলে যদি ব্লুবেরি করেন সেক্ষেত্রে ক্রিমটাকেও আপনারা ব্লুবেরি অ্যারোমা দিয়ে ব্লুবেরি ক্রিম বানিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আরেকটা জিনিস করা যায়, অনেক সময় আরও বেশি যদি ফ্লেভারটাকে আমরা চাই সেক্ষেত্রে বেসটাকেও আপনারা ব্লুবেরি অ্যারোমা বা এসেন্স দিয়ে এবং কালার দিয়ে বেসটাও ব্লুবেরি করে নিতে পারবেন অনায়াসে। তো সেই রকম ভিডিও আমার পেজে আছে, দয়া করে গিয়ে একটু দেখে নেবেন। পেজটা ভিজিট করলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এবং অনেক রেসিপি আমি অন্তরীণা করেছি, যেগুলো থেকে আপনারাও কিন্তু প্রফেশনালি একটা কেক বানাতে পারবেন। তো এই যে ব্লুবেরি হয়ে গেল। এখানে আমি মালাজের যে ক্রাশ সেটা ব্যবহার করেছি। আর যেহেতু ভ্যানিলার সাথে ব্লুবেরি বলেছিলেন, আবারও বলছি ভ্যানিলা ক্রিম দিয়ে খুব ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি। এই যে করে নেব ক্রাম কোটিং, তারপর এটাকেও কিন্তু কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রাখবো। ততক্ষণে তো ওইটা সেট হয়ে যাবে, এটা বানাতে করতে ওটা হয়ে যাবে। তারপর ওটাকে নিয়ে আবার
আমরা ডেকোরেশন শুরু করে দেব। এই যে বেশ কিছুক্ষণ আমি রেখেছিলাম, আপনারা মিনিমাম 15-20 মিনিট রাখবেন। তাহলে কি হয়, ক্রাম কোটিং করার পর রাখলে, একটু রেস্টে রাখলে কি হয়, পুরো ডেকোরেশনটা আপনার পারফেক্ট হবে, মানে লেগে যাবে না। এরপর যা ক্রিম দেবেন আপনি সেটা পারফেক্ট হবে। এখানে কাস্টমারের ডিমান্ড ছিল ডাবল কালার, একটা পিঙ্ক হবে আর একটা টায়ার আপনার ইয়েলো হবে। তাই উপরটা ইয়েলো হবে, নিচেটা পিঙ্ক হবে। আমি পিঙ্ক কালারটা করে নিচ্ছি, খুব লাইট, মানে পিঙ্ক কালার খুব ডিপ করছি না, যেহেতু ওই কেকটাতেও খুব ডিপ ছিল না। বাট ডিপ পিঙ্ক, ডিপ রেড এবং ডিপ গ্রিন এগুলো করার ক্ষেত্রে যদি ওয়াটার কালারে করেন তাহলে একটা লিমিটেশান থাকে, সেই লিমিটেশনটা পার করবেন না, তাহলে কিন্তু কালার ওঠার চান্স থাকে। আর যারা নতুন তাদেরকে বলছি, যদি কালার ওঠে তখন কিন্তু একটা মানে বাজে ফিডব্যাক পাবেন সেই কাস্টমারটার থেকে। সুতরাং নতুনদের এটা বিশাল কাজে যাবে। এই কালারগুলো ওঠে, এই কালারগুলো আপনারা কিন্তু খুব বুঝে শুনে ব্যবহার করবেন। পিঙ্ক কালার, পিঙ্ক খুব ডিপ করলে খুব ভালো ব্র্যান্ডের, যদি জেল কালার করেন তো একটু ডিপ করতে পারবেন, কিন্তু ওয়াটার কালারে অনেক ডিপ যদি করেন আপনি পিঙ্ক, সেটা উঠবে আর সেটা একদমই ভালো হবে না। এখানে আমি করেছি একটা মোটামুটি পিঙ্ক, বাট এটা যেহেতু আমি জেল কালার ব্যবহার করছি এর থেকেও ডিপ একটু করা যাবে। বাট কেকটা যে বানাবো আমি এরকম লাইট পিঙ্কেরই একটা, তো আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে কিন্তু ক্রিমটা দিয়েছি, তাতে কি হয় পুরো চারিদিকে আমার সমান ক্রিম পড়বে এবং আমি খুব ভালো কেকটা ফিনিশ করতে পারবো। তার জন্য আমি পাইপিং ব্যাগ ব্যবহার করেছি। আপনারাও এরকম পাইপিং ব্যাগ ব্যবহার করে এই টায়ার কেকগুলো করতে পারেন, তাহলে কি দেখুন কত তাড়াতাড়ি ফিনিশ হয়ে গেল আমার। এবং আমি একটা স্ক্যাপার, মানে আমি এখানে কাঠ ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটা স্ক্যাপার দিয়ে এরকম সুন্দরভাবে এটাকে একদম স্মুথ করে নেবেন। আর গায়ের এই ডিজাইনটা যেহেতু ছিল স্ক্যাপার দিয়ে কাটা, আমি কেটে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার নিচের টায়ার। এবারে যাব উপরের টায়ার। তো উপরের কেকটা বানাবার জন্য যেহেতু ইয়েলো হবে, ইয়েলো কালার খুব একটা ওঠে না, কোনো চাপ নেই, এটা আপনারা ওয়াটার কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো সব কিছুরই তো একটা লিমিট থাকে। কালারগুলো আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, দেখবেন আর খারাপ ফিডব্যাকটা আসছে না। তো যথারীতি আমি এখানে ইয়েলো কালার করে নিয়েছি এবং আমার মনে হয়েছে উপরে কেকটা তো খুব বড় ছিল না, আমি প্যালেট নাইফেই উপরটা করে নিলাম, আমার সুবিধা হলো। আপনারা চাইলে ওটাকেও এইটাকেও পাইপিং ব্যাগে যেরকম ওই টেকনিকটা করেছি ওইভাবে করতে পারেন, ওটাই বেশি ভালো হবে। আর যারা নতুন তাদের জন্য তো ভীষণ কাজে দেবে পাইপিং ব্যাগ, কারণ আপনারা তো বুঝতে পারবেন না, ক্রিম কোথাও বেশি হয়ে যাবে কোথাও কম হয়ে যাবে। সুতরাং যারা নতুন তাদেরকে বলবো তারা অবশ্যই পাইপিং ব্যাগ দিয়ে শুরু করুন। পাইপিং ব্যাগ দিয়ে যদি আপনারা ক্রিমটা দেন তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে, এইভাবে একবার করে দেখতে পারে। তো এটাও সেম ডেকোরেশন হবে, মানে ওই স্ক্যাপার দিয়ে কাটা হবে আর ইয়েলো হবে। আর পিঙ্কের সাথে ইয়েলোটা না দুর্দান্ত যায়, আপনারা করে দেখতে পারেন, পিঙ্ক ইয়েলো খুব ভালো যায়। আর বাচ্চাদের কেক, বাচ্চারা তো একটু কালারফুল পছন্দ করে। এটা যেহেতু একটা মানে 1 বছরের বেবির জন্মদিন ছিল, তো সেই সূত্রে আমাকে অর্ডার করেছিল কাস্টমারটা, আমি সেই মতো করার চেষ্টা করেছি। ইনি রিপিট কাস্টমার, মানে এর আগেও অনেকবার নিয়েছে। আর এই যে ডেকোরেশনটা এটা ওনার কেকে ছিল না, ওনার কেকে এখানটা একটা ফন্ডেন্ট দিয়ে জাস্ট দিগন্ত মতো করা ছিল, ওটা আমি ফন্ডেন্টটা অ্যাভয়েড করার জন্য এটা করেছি, কারণ বর্ষাকালে ফন্ডেন্ট মেল্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। প্লাস হচ্ছে ওই ফন্ডেন্টটা উনি চাননি, উনি উইদাউট ফন্ডেন্ট বলেছেন, সেমি ফন্ডেন্ট, তাই আমি একটা গ্রিন কালার করে জাস্ট পাইপিং ব্যাগের মধ্যে ভরে এটা করেছিলাম। এবং এই যে দেখুন সেকেন্ড টায়ারটা আমি লাগাচ্ছি, কত সুন্দরভাবে নিচে ডাবেলস দিয়ে দিয়েছি যাতে না কেকটার ব্যালেন্স থাকে এবং কেকটা না বসে যায়, ওই জন্য নিচে 3-4টে ডাবেলস ব্যবহার করেছি এবং উপরে 2-3টের মতো করে দিলাম। যেহেতু এটা অনেক দূর ডেলিভারি আমায় দিতে হবে, প্রায় 20 কিলোমিটার দূরে আমার ডেলিভারি যাবে, তো আমাকে তো সেই মতো করে নিতে হবে। আর যেগুলো দূরে দূরে আমার ডেলিভারি থাকে 2 টায়ার কেক বা 3 টায়ার কেক, আমি এইভাবেই করি। কিন্তু যদি 4 টায়ার বা 5 টায়ার থাকে আমি গিয়ে সেট করে দিই, বা এখন যে ট্রেন্ডিং কেকগুলো থাকে। এবার নিচেটা ওই যে আমি ওগুলো করেছিলাম তার উপরে একটু পাতা করে দিলাম আর একটু ফুল করে দিলাম, ইয়েলো কালার দিয়ে ফুল করে দিয়েছি। পিঙ্কের উপর ইয়েলোটা দারুণ যাবে বলে দেখুন ফুলগুলো জাস্ট একটা নূর 20 নজেল নিয়েছি, সেটা দিয়ে স্টার মতো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাহলে একটু মনে হবে বেশ গাছের মধ্যে ফুল হয়ে আছে, তো সেটাই করার চেষ্টা করছি। আর নিচেতেও কিছু
ফুল করে দিয়েছি। আর উপরেরটা যদিও উনি যে ছবিটা পাঠিয়েছিলেন আমাদেরই করা কাজ, কিন্তু সেটাই নজেল দেওয়া ছিল না, বাট আমার মনে হলো এখানে নজেল দিলে ভালো লাগবে, একটু ডিপ ইয়েলো দিয়ে নজেলটা দিয়ে দিয়েছিলাম। আর ডাইলস দেওয়ার পরে উপরে যে ফাঁকা অংশটা সেটা ওইটা দিয়েই মিটিয়ে দিলাম। এইবারে এখানে আমি যে ফটো স্টিকারগুলো ব্যবহার করছি, এগুলো আপনারা অনায়াসে যে কোনো বেকারির মানে যেখান থেকে বেকারি শপ থেকে আপনারা সমস্ত মেটেরিয়াল নেন ওখানেই বিভিন্ন রকম স্টিকার পেয়ে যাবেন। এখন এই স্টিকার দিয়ে মানে দারুণ কেক চলছে, অনেকেই ফন্ডেন্টটা অ্যাভয়েড করে বলে এই স্টিকারগুলো দেন। বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন স্টিকার পাবেন। আমি এখানে টম অ্যান্ড জেরি করেছি, ওনার ডিমান্ড ছিল ওটা, ব্যাস এগুলো লাগিয়ে দিয়ে উপরের টপারটা লাগিয়ে দিয়েছি দেখুন। আর এই যে এই বোতাম স্টাইলের যে চকলেটগুলো, এগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম, কারণ এটা কেকের মধ্যে ছিল। এটা দেখুন একটা দারুণ লুক দেয়। আর এটা চকলেট, এটা কিন্তু কোনো ফন্ডেন্ট না, এটা আমি চকলেট মোলেই ইয়েলো কালারে করে নিয়েছিলাম। দেখুন কত ভালো লাগছে। ব্যাস মোটামুটি আমার কেকটা রেডি হয়ে গেল, 2 টায়ার এগলেস কেক। আর এটা তো বাচ্চাদের জন্য দারুণ। আর যে কাস্টমারটা উনি ফিডব্যাকও দিয়েছিল, খুব ভালো লেগেছে, ওনার বাচ্চা খুব খুশি হয়ে গেছে। তো যখন আমরা এরকম ফিডব্যাকটা পাই না, অনুজ বলে ওনার নাম ছিল, বাচ্চাটার অনুজ লিখে দেওয়া হয়েছিল, এই ফিডব্যাকগুলোই মনে হয় আমাদের আরও একটা কাজ করতে সাহায্য করে। দারুণ উনি একটা ফিডব্যাক দিয়েছিলেন, ওনার বাচ্চা খুব পছন্দ করেছিল। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।